আসসালামু আলাইকুম। এই ভিডিওটা একদম আমাদের ঈদের দিনের সকালবেলা। আর আমরা এইবার ঈদ নারায়ণগঞ্জেই করেছি। শ্বশুরবাড়িতে, বাবা বাড়িতে কোথাও যাওয়া হয়নি। ঈদের পরের দিন আর কি গিয়েছিলাম। তো এখানে আমি সেমাই টেমাই রান্না করে নিয়েছি আর ওরা নামাজ পড়তে গিয়েছিল। আর আমার বাচ্চা একটা খেলনা পেয়ে তো মহা খুশি। তো ভাবলাম যাক বাচ্চা এখানে খেলাধুলা করুক আর আমি আমার হাজব্যান্ডকে খুঁজে বেড়াই সালামির জন্য। এদিকে দেখি না সে তো আমার সালামিটা আর কি বাচ্চাকে দিয়ে দিচ্ছে, বাচ্চার সালামিটা। আর এখানে আমাকে দিলে দেখেন মাত্র কত 130 টাকা। তো 130 টাকা কি সালামি হয় বলেন? তো এখানে আমি বলছি যে না আমি এটা নেবো না, তুমি তোমার সালামি তুমি নিয়ে নাও, আমাকে বেশি দিতে হবে। আর হাজবেন্ড বলে কথা, বার্গেটিং তো করতেই হবে। তো আমি বলছি যে না আমি এটা নেবো না। পরে দেখি সে কয়েকটা নোট বের করলো আর ফটো করে আমার ছেলেটা নিয়ে তো একদম শুয়ে পড়ছে বিছানার মধ্যে। সে বলছে যে আমাকে দিবে না। এখন কি আর করা, বেচারা তো আমাকে দিতে পারবে না। তো আমি ওর জন্য একটা গিফট রেখেছিলাম, ওইটাও আমি দিয়ে দিলাম। সে মুসকুলসে হাসছে আর বলছে যে জানি জানি তুমি আমাকে গিফট দিবা, কি গিফট। তো আমি একদম শক খেয়ে গিয়েছি যে আমি তো ওকে দেখাইনি। আমি পুরো একটা মাস ধরে আমি অপেক্ষা করছিলাম যে গিফটটা কখন ওটা হাতে দেবো। এই ঈদের জন্য আর কি, ঈদের সকালে এসে নামাজ পড়ে আসবে আমি গিফট দিব। তো হ্যাঁ যাক, সে খুলে একদম পুরো রিয়াকশন তো দেখেন। তো ফার্স্টে ওর ঘড়িটাই ওর হাতে পড়ছে, যাক ভালো। আর এই যে দেখেন এটা হচ্ছে অলিভসের ঘড়ি। আমার তো অনেক ভালো, মানে অনেক পছন্দ হয়েছে বিধায় আমি নিয়েছিলাম। আর ওকে গিফট করবো বলে আমি দেখে দিচ্ছি। এই যে অলিভসের ঘড়িটা অনেক সুন্দর, রিয়েলি এটা অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। তো আমি বলছি যে তুমি ওপেন করো আর আমি তোমাকে পরিয়ে দেবো। তো এই যে মহারাজ বসে আছে আর আমি এই যে পরিয়ে দিচ্ছি। তো দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে, আসলে ঘড়িটা অনেক সুন্দর হয়েছে। আর ওকে দিচ্ছি। আমার যে কী যে ভালো লাগছে, কারণ দীর্ঘ একটা মাস আমি এই ঘড়িটা আর কি লুকিয়ে রেখেছিলাম, অনেক আগিয়ে চলে আসছিল। এই যে কতটা সুন্দর দেখাচ্ছে। তো আমি বললাম যে হয়ে গেছে, এখন তোমারটা বাদ, এখন আমারটাতে কি পরাই দিবে না? দাও, আমাকেও পরিয়ে দাও। তো আমিও এই যে পরে নিলাম। আর এই যে কতটা যে কিউট দেখাচ্ছে, দুজনের হাতটাই অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর। তো আমরা তো আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি। আর আমাদের জন্য দোয়া করবেন। আর দেখেন একটু হাসি মুখও কি দিবে না, সে তাকে বললাম যে একটু হাসো, তুমি কি খুশি হওনি? তখন বলছে কি হ্যাঁ খুশি হয়েছি। তো আমার ছেলে এবার কি বলতেছে যে আবার একটু হাসি দাও। পরে দেখেন কীভাবে হাসছে, আমার এতটা ভালো লাগছে, একদম পরানটা জুড়ে গেছে। তো আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। এর মধ্যে আবার ছেলেটা হাত দেখিয়ে দিল, বলছে আম্মু আমার হাতটাও একটু দেখিয়ে দাও।